হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। জোরে কোন ঠিক কিনা? সবাই বলে হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। জোরে কোন আল্লাহু আকবার। তোমার ভালোবাসায় মন ছুটে যায় মদিনায়, এই আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। তোমারই নাম শুনিলাম, এ চোখে দেখিলাম না, এ সুর যদি শুনে থাকো, এ সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আজকে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, আফগানিস্তান, মায়ানমার এরকম ভাবে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধগুলো হয় সেগুলো নিয়ে চাষ্টালে দরবার করে মুসলমান, চাষ্টালে দরবার না করে আপনার উচিত হলো যায় নামাজের মুসাল্লায় বসে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলা কান্দে। যে ইহুদির সন্তানগুলো, যে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের উপরে অন্যায়ভাবে নির্যাতন করে, ঈদের দিন মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, ছোট্ট শিশুদেরকে বোমবাস্ট করে তাদেরকে নিহত করা হয়, আপনি মুসলমান কেমন করে চুপ করে থাকেন? এটা চুপ করার সময় না, এটা প্রতিবাদ করার সময়। আল্লাহর কাছে চোখের পানি ফেলা কান্দেন, তার কারণ আল্লাহ বান্দার চোখের পানি সবচাইতে পছন্দ করেন। জোরে কোন ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনি ঈদের দিন মুসলমানদের একটা আনন্দের দিন, তারপরেও ওই ইহুদির দালালগুলো, ইহুদির শয়তানের বাচ্চারা আজকে তাদের উপরে বোমবাস্ট করে, যাদের উপরে এক জাররা পরিমাণ ইমানি শক্তি আছে, যেই যুবকদের প্রতি এক জাররা ইমানের শক্তি আছে, তারা কোনোদিনের জন্য স্তব্ধ হইতে পারে না। তারা সর্বসময় আল্লাহর কাছে তাওয়াক্কাল করবে, আল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ যেই সময় জেরুজালেমের সময় এইরকম সালেহ আলাইহিস সালামের সময় জমিনটা উল্টিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ ওই সমস্ত ইহুদিদের আপনি হয় তাদের হেদায়েত দান করুন, নইলে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করুন। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি মুসলমানদের এক জাররা পরিমাণে ইমানের শক্তি থাকে, তাহলে সেই মানুষটা কোনোদিনের জন্য স্তব্ধ হইতে পারে না। ছোট্ট সন্তানগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় হাহাকার, ছোট্ট সন্তানগুলো যখন কান্নায় জর্জরিত কণ্ঠে তাদের দিকে তাকাইলে মা হয়। আজকে আমার যুবক ভাইরা যে মাহফিলটা দিয়েছে, খোদার কসম করে বললাম, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তাকে আহ্বান করব, তাদের জন্য পান ভরে দোয়া করবেন। আল্লাহ যেন ইরান সৈনিকদের দিয়ে আমাদেরকে হেফাজত করে। জোরে কান মারহাবা। আল্লাহ বদরের প্রান্তরে সাহাবীদেরকে যেইভাবে সহযোগিতা করেছিল, উহুদের প্রান্তরে যেইভাবে সহযোগিতা করেছিল, মোতার প্রান্তরে যেইভাবে সহযোগিতা করেছিল, আল্লাহ মুসলমানদের সেইভাবে যেন হেফাজত করে, আল্লাহ মুসলমানদের বিজয় যেন নিশ্চিত করে, ইসলামের পতাকা উত্তোলন করে। জোরে কোন ঠিক কিনা? যুবক ঠিক কিনা? সোনার মুসলমান ভাইরা,
আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আজকে একটা জিনিস, নামাজের মতন নামাজ পড়তে হবে। আজকে মাহফিলে এসে দেখলাম যে যেই ব্যক্তিটা এরকমভাবে সামনে সুনাম করার দরকার নাই, যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে সুন্দর করে নামাজ পড়বে, ওই ব্যক্তি সিজদায় পড়ে যদি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এটা অবশ্যই কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা, আল্লাহ রসুলকে শুধু মুখে ভালোবাসতে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। রসুলের আদর্শ অন্তরের মধ্যে স্থাপন করতে হবে, রসুলের মহাব্বত অন্তরের মধ্যে স্থাপন করতে হবে, রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে স্থাপন করে রসুলের মহাব্বতে জীবন গঠন আমাদের করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যেই প্রাণীর জান আছে, প্রত্যেকটা প্রাণীকে পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করতে হবে। জোরে কোন হবে কিনা? প্রত্যেকটা মানুষ বিদায় নেব। মাত্র কয়দিনের জন্য অ্যাডভাইস স্বরূপ, শিরোনাম স্বরূপ আমরা দুনিয়ার বুকে আসছি। এই দুনিয়ার থেকে আমরা সবাই কবরপুরের যাত্রী হয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল আখিরি জামানার পায়গাম্বার এমন একজন নবী ছিলেন যে রসুলকে দেখার সঙ্গে সঙ্গে সাহাবীরা পাগল হয়ে যায়। যেই রসুলের কলেমা স্বীকার করার পরে সাহাবীরা পাগলের মতন হইয়া রসুলকে দেখতো, রসুলের মহব্বতে পাগল হয়ে যাইত। সেই রসুল আজ মদিনায় মুনব্বরায় শুয়ে আমাদের জন্য চোখের পানি ফালা কাঁদেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা, আমি যেহেতু অল্প সময় আপনাদের মাঝে আলোচনা করার সুযোগ পাইব, আমি ভূমিকা বেশি নেব না। আল্লাহ রসুল আখিরি জামানার পায়গাম্বারের এক একটা সাহাবী ছিল দুনিয়ার বুকে রত্নর মতন, আসমানের তারকার মতন তারা ছিল। এই সাহাবীরা যেইভাবে জীবন গঠন করেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কত কষ্ট করত। হযরত খাব্বাব নিজে একজন কামার ছিল, লোহা দিলে দাও, কাছে ছুরি এইগুলো বানাইতো। একদিন ওই এলাকার লোকজন বুঝতে পারলো খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমানের ধর্মটা গ্রহণ করেছে। অতএব কি করা হোক, খাব্বাবকে হত্যা করতে হবে, খাব্বাবকে কতল করতে হবে। এলাকার যুবক সন্তানগুলো খাব্বাব যেই ঘরের ভিতরে কাজকর্মগুলো করতেছিল, সেখানে যাইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, খাব্বাব তুমি নাকি মুহাম্মাদের নতুন একটা ধর্ম গ্রহণ করেছো, যেই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি মাখাইয়া নতুন একটা ধর্ম আমাদের মাঝে আবির্ভাব প্রকাশ করেছে। খাব্বাবকে এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব ডাক দিয়ে বলতাছেন, ও যুবকগুলো শুনে নাও, মুহাম্মদ এমন একজন নবী, এমন একজন পায়গাম্বার যার কথা শুনলে অন্তরটা ভরে যায়, যার মুখের দিকে তাকাইলে আমাদের অন্তরটা, কলজাটা ঠান্ডা হয়ে যায়। এমন একজন নবী, যেই নবীর আদর্শ অন্তরের মধ্যে স্থাপন করতে পারলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। জোরে কোন মারহাবা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খাব্বাব হয় ইসলাম ধর্ম ছাড়বি, নাইলে তোকে কতল করে ফেলবো, তোকে হত্যা করে ফেলবো। খাব্বাব ডাক দিয়ে বলতেছেন, আমার জীবনটা যদি চলে যায় তারপরেও মুহাম্মাদের ধর্মটা ছাড়তে পারবো না। কিতাব প্রমাণ করে খাব্বাব যে কয়লা দিয়ে আগুন জ্বালাইতো, কয়লার অত্যন্ত পাওয়ার ছিল, ওই কয়লাগুলো জমিনের উপরে বিছাইয়া 10 জন ব্যক্তি তাহাকে টান টান করে ধরে, 2 জন হাত ধরে, 2 জন পা ধরে, এরকমভাবে চতুর্দিকে টান টান করে ঘুরে ওই কয়লা উপরে তাহাকে শোয়াইয়া যখন ইটা দিয়ে পাথর দিয়ে চাপ দেওয়া শুরু করলো, খাব্বাব চোখের পানি ফেলা কান্দে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের দিকে ডাক দিয়ে বলতাছেন, খাব্বাব রে, তোমার পিঠের ভিতরে কেমন সাদা বর্ণের দাগ দেখা যায়। খাব্বাব চোখের পানি ফেলা কান্দে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতাছেন, এই দাগগুলো হলো আমার কয়লা দিয়ে আমার পিঠের ভিতরে ছাক দেওয়া হয়েছিল, দা দিয়ে ছাক দেওয়া হয়েছিল। আবার পিঠে ইসলামের এটা একটা ইতিহাস। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন,
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আশিক ছিল রাসূলের। আল্লাহ রাসূল আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, পরের দিন সকালবেলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলতাছেন, ভাই আবু বকর, আমি আর মসজিদে আজান দেব না। আবু বকর ডাক দিয়ে বলতাছেন, বিলাল কেন তুমি মসজিদে আজান দিবে না? বলে, যেই আজান দিলে রাসূল মসজিদে নামাজ পড়ার জন্য আসতো, সেই রাসূল আর মসজিদে নামাজ পড়ার জন্য আসে না। আমি আর মসজিদে আজান দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, বিলাল তুমি যদি আজান না দাও, নতুন মুয়াজ্জিন কোথা থেকে আমরা সংগ্রহ করব? তুমি যখন মসজিদে অন্তর জোড়া আজান দাও, সমস্ত মানুষ তোমার আজান শোনার জন্য পাগল হয়ে মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসে। আজকেও মসজিদে আজান হয়, বিলালের মতন আজান কোন মসজিদে হয় না। জোরে কোন ঠিক কিনা? সোনার মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলা কান্না শুরু করে দিলেন। হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর গো, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য বোঝো, আমি এই মসজিদের মধ্যে আজান দিতে পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলাল কেন তুমি আজান দিবে না? বলে, যে আজানটা দিলে রাসূলের অন্তর জুড়িয়ে যাইতো, এমন আজান আর অন্তরের মধ্যে আসবে না। আমি যখন রাসূলের নামটা অন্তরের মধ্যে লইব, আমার অন্তরটা কলজাটা সৌসির হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টোপলা নিয়ে, গাট্টি নিয়ে সেই যে সিরিয়ার শহরে চলে গেলেন। সিরিয়ায় যাইয়া 12 বছর পর্যন্ত অবস্থান করলেন। 12 বছর পরে একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এমন সময় আল্লাহ রাসূল আখির জামানার পয়গম্বর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলতাছে, বিলাল রে, দীর্ঘ 12 বছর পর্যন্ত তুমি সিরিয়ায় দামেস্কে অবস্থান করছো, আমার রওজা জিয়ারত করার জন্য আসো না, কি হয়েছে, কি জন্য অভিমান করেছো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলা কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই। কাফির বেঈমানরা আমাকে যখন হত্যা করার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আপনি আবু বকরের মাধ্যম দিয়ে আমাকে ক্রয় করে মসজিদের মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিয়েছিলেন। আপনি নাই, যার কারণে অভিমান করে আমি মক্কার জমিন থেকে, মদিনার জমিন থেকে সিরিয়া দামেস্কে অবস্থান করেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতাছে, বিলাল একবারের জন্য শুনে নাও, দীর্ঘ 12 বছর পর্যন্ত তুমি মদিনার থেকে চলে আসছো, তোমার জিয়ারতের অপেক্ষায় আমি বসে থাকবো। ও বিলাল, তুমি একবারের জন্য আসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে গাট্টি নিয়ে আবার মদিনার দিকে রওনা করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলা কাঁদতে কাঁদতে আসলেন। রাসূল যেই জায়গায় শুয়ে আছে, রওজা আথারে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার পাশে বসে চোখের পানি ফেলা কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 12 বছর ধরে আপনার কাছে আসছি না। আপনি যখন স্বপ্নের মধ্যে বলেছেন আমি আপনার কাছে আসছি, দেখা দেন, সাক্ষাৎ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। জোরে কোন ঠিক কিনা? সবাই বলে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। জোরে কোন আল্লাহু আকবার। তোমার ভালোবাসায়
মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। তোমারই নাম শুনিলাম, এ চোখে দেখিলাম না। এ সুর যদি শুনে থাকো, এ সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ফাইয়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার পাশে এসে চোখের পানি ফেলায় কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 12 বছর পর্যন্ত সিরিয়া দামেস্ক অবস্থান করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে বলেছেন আমি আপনার কাছে চলে আসছি, হুজুর আপনার সাক্ষাৎ না নিয়ে আমি যাইব না। আপনি কোথায় একবারের জন্য দেখা দেন। আপনাকে দেখার জন্য কলজে ফেটে যাচ্ছে, আপনাকে দেখার জন্য অন্তর ফেটে যাচ্ছে। বিলাল এমন একজন সাহাবী ছিল, রাসূলকে না দেখে থাকতে পারতো না। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বারের যেই সমস্ত সাহাবীরা ছিল, সমস্ত সাহাবীরা চোখের পানি ফেলা কাঁদতে লাগলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসছে, যখন সবাই জানতে পারলো বিলাল আসছে, সবাই ঝাঁকঝাঁক করে হযরত বিলালের কাছে চলে আসলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, তুমি একবার মসজিদের মধ্যে এসে আযান দিয়ে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আমি আর কোনো দিনের জন্য মসজিদে আযান দেব না। যে আযানটা দিলে রাসূল মসজিদে নামাজ পড়ার জন্য আসতো, যে আযানটা দিলে সাহাবীরা দৌড়ে মসজিদের মধ্যে আসতো, যে আযানটা দিলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইতো, এমন আযান আর কোনো দিনের জন্য হবে না। আমি বিলাল আর কোনো দিনের জন্য আযান দেব না। এক সাহাবী ডাক দিয়ে বললেন, বিলাল এমনি এমনি আযান দিবে না। আল্লাহ রাসূলের 2 জন নাতি আছে, হযরতে হাসাইন, হযরতে হোসাইন, তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। তারা বিলালকে বললে আর কথা রাখতে না রেখে পারতে পারবে না। এমন সময় হযরত হাসান হোসাইনকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। হযরত বিলাল রওজা ধারে বসে চোখের পানি ফেলায় কান্দে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, হযরত বিলালকে ডাক দেওয়া হলো, বিলাল, রাসূলের নাতি 2 জন তোমার কাছে আসছে, তুমি একটা বারের জন্য দেখে নাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 2টা নাতির দিকে লক্ষ্য করলেন। আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিয়েছিলেন, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের যেই সুন্দর চেহারা ছিল, এই সুন্দর চেহারার তারা পেয়েছিল 2টা ভাই। জোরে কোন মারহাবা। রাসূলের অবিকল চেহারার মতন দেখতে 2 ভাইকে দেখা যাইতো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূলের মুয়াজ্জিম বিলাল, তুমি এতদিন পর্যন্ত কোথায় গিয়েছিলে? মসজিদে তোমার মতন করে এত সুন্দর আযান হয় না, তুমি আজকে মসজিদের মধ্যে আযান দিয়ে দিবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্দে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জনের বুকের ভিতরে
মুখটা লাগাইয়া চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, ও হাসান হুসাইন, যেই রসুলের জন্য আজান দিতাম সেই রসুল নাই, আমি আর আজান দিতে পারবো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বিলাল চিন্তার কারণ নাই, আমরা দুইটা ভাই তোমাকে অনুরোধ করছি আজানটা দাও, যেন আজকে মদিনার জমিনে আজকে আজানের ধ্বনি হয়ে যায়। জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সোনার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল আখির জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করা হলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল ডাক দিয়ে বলতাছে, আজান দিতে পারে, কিন্তু দুনিয়ার বুকে আর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি, শেষবারের আজানটা দিতে চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসরের নামাজের সময় আজানটা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার যখন আজানটা দিয়ে দিলেন, ছোট্ট সন্তানগুলো মায়ের স্তনের বুক দুধ পান করতেছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শোনার সঙ্গে সঙ্গে এই সন্তানগুলো মায়ের স্তনের দুধ খাওয়া বাদ দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনতে লাগলেন। যেই সমস্ত নারীরা ঘরের মধ্যে ছিল, এই সমস্ত নারীরা ঘরের মধ্যে থেকে বের হয়ে গেলেন। যেই সমস্ত মানুষগুলো মসজিদে নামাজ পড়ার জন্য আসতেছিলেন, সবাই পাগলের মতন মসজিদে নামাজ পড়ার জন্য আসার রওনা দিয়েছিলেন। সবাই একজন আর একজনকে বলতে লাগলো, নিশ্চয়ই আবার রসুলের যুগটা শুরু হয়েছে, বিলাল মসজিদে আজান দিছে, আর বিলালের আজান দিলে রসুল না এসে নামাজ পড়ে থাকতে পারবে না। সমস্ত মানুষ ঘর থেকে বের হলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য যখন পাগল হয়, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটা যখন পাঠ করলেন, কিতাব প্রমাণ করে হযরত বিলাল রাসূলের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কলজা ফেটে পৃথিবীর জমিন থেকে আজানের মধ্যে বিদায় হয়ে যায়। জোরে কান মারহাবা, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। ও শুকলাই গ্রামের মানুষগুলো, নরসিংহপাড়া গ্রামের মানুষগুলো, সগলহাট গ্রামের মানুষগুলো, আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, যেই যুবকগুলো এই মাহফিলের ব্যবস্থা করেছে, যেই যুবকগুলো এই কোরআনের বাগানের ব্যবস্থা করেছে, এই মাহফিলে যেই সমস্ত ব্যক্তিগণ আসছেন, যারা আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সমস্ত মানুষের কাছে একটা অনুরোধ থাকবে, যেই যুবকগুলো মাহফিলের জন্য অর্থ করে টাকা পয়সা খরচ করেছেন, প্রত্যেকটা ব্যক্তিদের জন্য দোয়া করবেন। ভুল পথ থেকে আল্লাহ যেন সঠিক পথে তাদেরকে আসার সুযোগ করে দেয়। ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহ রক্ষা করে। আজ ছোট্ট শিশু সন্তানকে যখন কতল করা হয়, যাদের মাও নাই বাবাও নাই, আজকে ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় ওই সন্তানগুলো ঘাস খেয়ে জীবন ধারণ করে। জোরে কোন ঠিক কিনা? ওই আকাশ থেকে প্লেন থেকে খাবার ছুঁড়ে মারা হয়, ওই সমস্ত সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতন হইয়া সমুদ্রে খাবারের জন্য ঝাঁপ দেয়। একটা বারের জন্য আর কিছু না করলে তাদের জন্য দোয়া করলে কি আমাদের কোনো ক্ষতি হবে? জোরে কোন হবে? এই দোয়া করলে আমার আল্লাহ খুশি হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের বলতে লাগলেন, ও আল্লাহর সাহাবীরা, আজকে যদি সত্যি আমি জানতাম যে বিলাল আজানের মধ্যে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবে, ওই বিলালকে কোনোদিনের জন্য আজানের পাবন্দি করতাম না। এমন সময় আল্লাহ রাসূল আখির জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইলেন। ও হুসাইন, চিন্তার কোনো কারণ নাই। দীর্ঘ 12 বছর পর্যন্ত অভিমান করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় দামেস্কে অবস্থান করেছিল। আমি রাসূল তার মাথায় হাত বুলা দিয়ে এই মদিনার জমিনে আনছি, তার কারণ হলো বিলাল যেন সারা জীবন আমার কাছেই থাকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যার সাথে যার বান্দা আছে মন হায় রে, যার সাথে যার, বলেন, এমন হায় রে, যার সাথে যার
তুমি খালেক তুমি মালিক, তুমি খালেক তুমি মালিক, তুমি প্রেমের মহাজন, যার সাথে যার বান্দায় আছে মন হায়রে, যার সাথে যার হাজিরা যাই তোমার বাড়ি, হাজিরা যাই তোমার বাড়ি, আমার যাওয়া হইল না, আল্লাহ একবার যাব সোনার মদিনায়, আল্লাহ একবার যাব দিনায় হায়রে, যার সাথে যার বান্দায় আছে মন হায়রে, যার সাথে যার, বলেন সবাই জবান খুলে বলেন, মন হায়রে যার সাথে যার। তুমি খালেক তুমি মালিক, তুমি খালেক তুমি মালিক, তুমি সবার মহাজন, যার সাথে যার মন হায়রে, যার সাথে যার হাজিরা যাই তোমার বাড়ি, হাজিরা যাই হজ করিতে, আমার যাওয়া হইল না, মওলা একবার যাব সোনার মদিনায়, আল্লাহ একবার যাব। কি মদিনায় যাওয়ার কি ইচ্ছা হয়? জরিকান হয় কি হয় না? মদিনায় যাইতে গেলে, মদিনা আলাগ খুঁজতে গেলে, মদিনা আলাগ পাইতে গেলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরকম হাজার হাজার মাহফিল যদি আমরা শুনি, হাজার হাজার মাহফিল যদি আমরা দেই, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, এই মাহফিল শোনার 1 পয়সার কাজেও আমাদের লাগবে না। জরিকান ঠিক কিনা? এই যুবকরা মাহফিল দিয়েছে, এই মাহফিল থেকে একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, একজন মানুষ যদি হালাল খাদ্য ভক্ষণ করো, একজন মানুষ যদি মিথ্যা কথা পরিহার করো, একজন মানুষ যদি সুদ খাওয়া বাদ দাও, একজন মানুষ যদি ভালো পথের দিকে অগ্রসর হয়, একজন মানুষ যদি ইচ্ছা পোষণ করে, এই পৃথিবীর জমিনে ভালো একজন সোনার মানুষেই পরিণত হয়ে যাইব। আল্লাহ একজন মানুষের ইজ্জতের খাতিরে এই সমস্ত যুবকদের আল্লাহ তামাম জিন্দিগির গুনাহ খাতা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? সোনার মুসলমান ভাইরা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই জন্য কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাই নাই। বিলালের মতন আশিক আমাদেরকে হইতে হবে, বিলালের মতন আমাদের পৃথিবীর বুকে এই রকম কান্নার মতন কান্না করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একদিন মূসা নবী 10 লক্ষ মানুষ নিয়ে এরকমভাবে রাস্তার ভিতরে, মাঠের ভিতরে নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ দীর্ঘ 12 বছর পর্যন্ত এই জমিনের ভিতরে বৃষ্টি হয় না। তাফসিরের মধ্যে আছে এই যুবকগুলোকে নিয়ে মানুষ হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ফেলা কান্তাসার বলতাছেন, আল্লাহ গো, আজকে 10 লক্ষ মানুষ নিয়ে এই রকম মাঠের মধ্যে নামাজ আদায় করলাম। আল্লাহ 10 লক্ষ মানুষ নিয়ে তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ জমিনে একবারের জন্য বৃষ্টি দিয়ে জমিনটা ঠান্ডা করে দেন। গভীর মনোযোগ সোনার মুসলমান ভাইরা, এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মূসা রে, তোমার এই 10 লক্ষ লোকের ভিতরে একজন জিনাকারী ব্যক্তি বসে আছে, যতক্ষণ পর্যন্ত জিনাকারী ব্যক্তি মজলিস থেকে উঠে না যাইবে, আল্লাহর পক্ষ থেকে একটা ফোঁটাও জমিনে বৃষ্টি পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষদের উদ্দেশ্য করে হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল গো, 10 লক্ষ মানুষের ভিতরে এই আওয়াজটা কেমন করে পৌঁছাইব? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এই সমস্ত মানুষদেরকে আওয়াজটা কেমন করে পৌঁছাইব? বলে, আপনি পৌঁছান, এই পৌঁছানোর দায়িত্বটা হলো আপনার। প্রত্যেকটা মানুষের কানের ভিতরে পৌঁছাই দেবে আমার আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম মঞ্চে দাঁড়াইয়া সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতাছেন, ও রাজ্যের মানুষগুলো, এই 10 লক্ষ লোকের ভিতরে একজন জিনাকারী ব্যক্তি বসে আছে, যতক্ষণ পর্যন্ত জিনাকারী ব্যক্তি মজলিস থেকে উঠে
না যাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে একটা ফোঁটা বৃষ্টি দিবে না। যেই ব্যক্তি জিনার কাজে লিপ্ত হয়েছিল এই ব্যক্তিটার কানের ভিতরে টন 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 করে আওয়াজটা বেজে উঠল। এই ব্যক্তিটা চোখের পানি ফালা আল্লাহর দরবারে কান্দে। উনি মনের মধ্যে চিন্তা ভাবনা করল, আল্লাহ এই 10 লক্ষ লোকের ভিতরে যদি আমি এখান থেকে উঠে যাই সমস্ত মানুষ আমাকে তিরস্কার করবে, সমস্ত মানুষ আমাকে সিহি বলবে। আল্লাহ এখান থেকে উঠে কোন জায়গায় যাইব? পুরো জমিন তো আপনার গো মাওলা। এই জিনাকারী চোখের পানি ফালা কান্না শুরু করে দিলেন। কানতে 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 কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে চোখের পানি গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করতে পারে, খোদার কসম করে বললাম মা যেমন সন্তানের কান্না সহ্য করতে পারে না, আব্বা যেমন সন্তানের কান্না সহ্য করতে পারে না, কোনো ব্যক্তি তাহাজ্জুদ নামাজের সময় যদি সেই রকম চোখের পানি ফালায় কান্দে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে যায়। এই জিনাকারী মজলিসের মধ্যে যখন কঠিন ভাবে কান্না শুরু করে দিল আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে গেল। আল্লাহর পক্ষ থেকে জমিনে বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলেন। জোরে কোন মারহাবা। সমস্ত জমিনে বৃষ্টি হয়ে গেল। বনি ইসরাইলের লোকগুলা হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, আমরা জানতাম আপনি সত্য কথা বলেন, আজকে কেন আপনি আমাদের মাঝে মিথ্যা কথা বললেন? 10 লক্ষ লোকের ভিতরে কই জিনাকারী কোনো ব্যক্তি টুটে গেল না, আপনি কেন এই কথাটা বললেন? আল্লাহর পক্ষ থেকে অবশ্যই বৃষ্টি আসলো, আর আপনি আমাদের মাঝে বললেন জিনাকারী ব্যক্তি যত সময় পর্যন্ত মাহফিল থেকে উঠে যাইবে না, গুনাহগার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠে যাইবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হবে না। অথচ একজন ব্যক্তি এখান থেকে উঠে যায় নাই, আপনি বলেন কেন বৃষ্টি হয়ে গেল? হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর সঙ্গে লাইন লাগায় ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আপনি মানুষের মাঝে আমাদেরকে বেয়াজ্জত করলেন, আল্লাহ আমাকে অপমানিত করলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কেন আপনি এই কথা বললেন, আবার বৃষ্টি দিলেন, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা, যখন কোন গুনাহগার ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে অঝর নয়নে কান্নাকাটি করে, আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে যায়, আমি আল্লাহ গুনাহকারী ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে ওর কান্নায় এতই খুশি হয়ে গেছি আমি আল্লাহ সহ্য করতে না পেরে জমিনে বৃষ্টি দিয়ে জমিনটা ঠান্ডা করে আর গুনাহ মাফ করে দিছি। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। একবারের জন্য খেয়াল করেন, জীবনে কতদিন আল্লাহর নামাজ পড়েছেন, কতদিন ভালো কাজ করেছেন, গুনার কাজ নিজে নিজে চিন্তা ভাবনা করলেন একের চাইতে আমাদের জীবনে গুনাই সব চাইতে বেশি। জোরে কোন ঠিক কিনা? এখন বৃদ্ধ হয়ে গেছেন, রাত্রির অন্ধকারে ঘুম হয় না, গভীর রজনীতে উঠে যায় নামাজটা বিছাই আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আল্লাহ অবশ্যই আপনার গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর মাফ করতে দেরি হবে না। আজকে আমাদের জন্য দোয়া করবেন, যুবক ভাইদের দোয়া করবেন। শুকলাই গ্রামের কবরস্থানে যে সমস্ত মানুষগণ শুয়ে আছে, আপনি ফজরের নামাজ পড়ে কবরের পাশে যাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালা কাঁদবেন আর বলবেন, আল্লাহ গো, এই কবরের জমিনে আমার পূর্বপুরুষ শুয়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এইভাবে কান্নাকাটি করলে কবরবাসীরাও আপনার জন্য দোয়া করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন করবে কি করবে না? অবশ্যই করতে পারে। তার কারণ আজকে এই মাহফিল দিয়েছেন, এই মাহফিলটা, এই জায়গাটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই শুকলাই গ্রামের যে লোকগুলো আছে এরা কি বিড়ি খায়? অনেকেই জোরে কোন বিড়ি খেয়ে আছে না? এই বিড়ি খাওয়া বাদ দিবেন, তার কারণ যেই বিড়িটা খাইলে মুখ দিয়ে দুর্গন্ধ, যেই ব্যক্তি বিড়ি খাইবে, বিড়ি খাওয়া অবস্থায় মসজিদের মধ্যে গেলে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার বলেন, যেই ব্যক্তি বিড়ি খায়, বিড়ি খাওয়া অবস্থায় মসজিদে নামাজ পড়ার জন্য যায়, যে বিড়ি খায় তারও নামাজ হবে না, যেই ব্যক্তি পাশে দাঁড়িয়ে তার মুখ দিয়ে গন্ধ করার কারণে তারও নামাজ ঠিকমতো হয় না। জোরে কোন ঠিক কিনা? বিড়ি এমন একটা জিনিস, সোনার মুসলমান ভাইরা, আপনি নিজে দুধ কলা দিয়ে ভাত সুন্দর করে মাখাইবেন, নিজের বিবিকে বলেন, বিবি এত সুন্দর করে ভাতগুলো মাখাইছি, তুমি এক কারা খাও, বিবি কিন্তু খাইতে ইতস্তত বোধ করবে। জোরে কোন আছে না?
নিজের সন্তানকে যদি বলেন যে বাবা এই ভাতগুলো মাখাইছে আমি খাইতে পারি নাই, অর্ধেক ভাত খাইছি, বাদ বাকি ভাতগুলো তুমি খাও, নিজের সন্তানও কিন্তু খাইতে চাইবে না। তার কারণ ঘৃণা বোধ করবে। অথচ বিড়ি এমন একটা জিনিস, একজন খায় এরকম চষে স্যাপ বাইর করে, স্যাপ ভরা দেয়, আর একজন লিয়া সুখ টান দেয়। জোরে কোন এরকম আছে না? জোরে কোন আছে না? এই কাজগুলো করা যাবে না। বিড়ি এমন একটা খারাপ জিনিস যে নিজে তো খায় আর একজনকে দেয়, তুই খা সুখ টান দে, এরকম আছে না? বিড়ি খায় নিজের বিবির কাছে যখন যান, বিবু এরকম মুখ ঘুরাই আর একদিকে থাকায়, যদি বিরাস না করে যান। জোরে কোন ঠিক কিনা? যেই বিড়ি খাইলে এত ক্ষতি হয়, আপনার সংসারের ক্ষতি হয়, নিজের মুখের ক্ষতি হয়, নিজের সৌন্দর্যের ক্ষতি হয়, নিজের শরীরের ক্ষতি হয়, সেই বিড়িটা আমরা সর্বসময়ের জন্য খাওয়ার পাবন্দি হয়। এই বিড়ির থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। আমি যেই যুবকগুলো আজকে এই মাহফিলের ব্যবস্থা করেছে, যুবকেরা, আমি তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলবো, যদিও তোমাদের বড় হয়ে আলেম হয়ে অনুরোধ করে বলবো, আজকের মাহফিল থেকে আমি প্রধান বক্তাকে বলবো, দ্বিতীয় বক্তাকে বলবো, যেই যুবকগুলো আছে লাস্টে আপনি এক কাজ করবেন, তাদেরকে নিয়ে আসবেন। প্রত্যেক বছর যেন এই মাহফিলটা করে, এবং শুধু তাই নয়, এই 40 জনের মধ্যে যদি কোনো ব্যক্তি বিড়িতে আসক্ত হয়, বিড়ি বাদ দিয়ে প্রত্যেক দিন যেন হাফ লিটার করে দুধ খায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কাজটা করা যাবে না? যুবকগুলো বলতেছে যে হুজুরের কাম শেষ, তার কারণ এই বছরে দাওয়াত দিছে আর দাওয়াত দে বলে, তার কারণ বিড়ি খাওয়ার কথা আমাদেরকে বলছে। এরকম আছে না? জোরে কোন আছে না? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কলিজার টুকরা সন্তান একদিন মদ পান করছে। উমি সাক্ষ্য প্রমাণে নিজের সন্তানকে জানতে পারলেন যে ওনার সন্তান মদ পান করছে। সেই দিনটা ছিল শুক্রবার। এরকমভাবে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে ধরে নিয়ে আসলেন, বেঁধে নিয়ে আসলেন, গাছের সঙ্গে অথবা খুঁটির সঙ্গে, মসজিদের খুঁটির সঙ্গে বাঁধলেন। ওমর নিজে নামাজ পড়াইলেন, খুতবা দিলেন, পবিত্র কোরআন এইরকমভাবে খুললেন। খোলার পরে এই মদ খাইলে যে শাস্তি আছে, সেই কোরআনের ভিতরে সেই শাস্তির বিষয়টা অবগত করলেন। লক্ষ্য করে দেখে কোরআনের বিধান, কোনো ব্যক্তি যদি মদ পান করে, ওই ব্যক্তিকে 80টা দৌড়াঘাত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি দৌড়াঘাত? চাবুকের আঘাত করতে হবে 80টা। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কোরআন খুললেন, জল্লাদকে বললেন, হে জল্লাদ, তুমি এরকম ভাবে 80টা দৌড়াঘাত করো।